মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের আরেকটা নতুন ভিডিও। তো আজকে শীতের সকালে আমরা দুজন বেরিয়ে পড়েছি, কারণ হচ্ছে মেয়েকে পৌঁছাতে এসেছি। তোমরা সবাই জানো যে সকালবেলা আমরা হাঁটতে সেরকমভাবে বেরোই না, আর পায়ের ব্যথাটাও আছে। তাই মানে মেয়েকে যদি পৌঁছাতে আসে তাহলে তখন একটু আধটু হাঁটাহাঁটি হয় আর কি। তো এখন রেলগেট পড়ে গেছে, আমরা এখানে টিফিন কিনতে আসি। যে মেয়ের টিফিনটা নিলাম। মেয়েকে দেখতে পাচ্ছেন না, কারণ মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। তারপরে টিফিনটা মানে টাইমের মধ্যে তো পৌঁছাতে হবে, ওকে স্কুলে ঢুকিয়ে পরে ওই স্কুলের সামনে একটা দোকান আছে, সেখানে আর কি টিফিন আমরা কিনি। তো টিফিন কেনা হয়ে গেছে, আর এখন কী করে যাবো ভাবছি, কারণ এখানে রেল লাইনে গেট পড়ে গেছে আর কি। তো একদম চোখের সামনে একদম রেলটা পেরোবে, এখন সময় হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা সাইরেন শুনতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো, এবার আসতে চলেছে আমাদের সোনামুখী ট্রেন। এই দেখো চলে এসছে। এটা এক্সপ্রেস নাকি? এটা এখন তো কলকাতা পর্যন্ত টানছে, শেষ হয়ে গেছে। এবার রেলগেটটা তুলে দেবে। আগে সোনামুখী পর্যন্ত ছিল, এখন তো সকাল সকাল ট্রেন দেখে বাড়ি চলে এলাম বন্ধুরা। আসলে কি বলতো, আমরা যতই বড় হয়ে যাই না কেন, এই ট্রেন দেখতে, তারপরে নদীতে কি সমুদ্রে নৌকো দেখতে খুবই ভালো লাগে আমাদের, বলতো। তো তাই দাঁড়িয়ে পড়েছিলাম ট্রেনটা দেখার জন্য। আর তাছাড়া কি বলতো, আমাদের রাস্তাটাও আটকে গেছিল, কারণ যদি রেলগেটটা যদি না পড়তো তাহলে আমরা বেরিয়ে পড়তাম। ট্রেন দেখাটা শুধু একটা বাহানা মাত্র। তো যাই হোক, বাড়ি ফিরে চলে এলাম। আর বাড়ি ফিরে এসে তো আগে বিছানাপত্র বাগাতে হবে, কারণ যখন ছেলেকে দিয়ে আসে আর মেয়েকে রেডি করে নিয়ে যায়, তখন একদম বিছানা বাগানোর সময় থাকে না। তাই আমি এসে পরে ড্রেস না চেঞ্জ করে আগে আমি ওই ড্রেস পরে আগে বিছানাটা বাগিয়ে নিই। অনেক আলো ঢুকছে, তবু লাইটটা জেলে রেখেছি। কারণ হচ্ছে কি বলতো, কয়েকদিন ধরেই ঘরের মধ্যে না কট 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 কি কিছু একটা শব্দ শুনতে পাচ্ছি, যেন সে ইঁদুরে কিছু কাটে না, সেরকম শব্দ শুনতে পাচ্ছি। কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে আসছে। কোথাও কিছু একটা কাটছে মনে হচ্ছে। ইঁদুর মাঝে মধ্যে দেখতেও পাচ্ছি ঘরের মধ্যে, কিন্তু কোথায় যে গিয়ে লুকোচ্ছে বুঝতে আর পারছি না। আর এমনি যদি এখন তো শীত বস্ত্র বেরোচ্ছে, প্লাস ঢাকা ব্ল্যাঙ্কেট সমস্ত কিছুই বার করাতে হচ্ছে, ওগুলো যদি কেটে দেয় একবার, বাবারে, তাহলে হয়ে গেছে। মানে ইঁদুর তো এরকমই জিনিস, জিনিস নষ্ট করে বেশি। হ্যাঁ। তো যাই হোক, খুঁজে দেখতে হবে কোথায় কাটছে। আর মা অনেকদিন ধরেই বলছে যে সিঁড়ির তলের জায়গাটা একটু বাগাও, মানে যেখানে আর কি জুতো গুলো আছে, মানে সিঁড়ির তলার অনেক কিছু জায়গা রাখা, মানে জিনিসপত্র রাখা আছে। তো মানে বিয়ে বাড়িতে যে জুতোগুলো কিনেছিলাম, তোমাদের দাদা ভাইয়ের, আমার ছেলের, ভাইয়ের, তারপর মায়েরও আছে জুতো। মায়েরটা তো আবার লেদারের জুতো, জানি না ওটাই কাটছে নাকি। তোমাদের দাদা ভাইয়ের ওগুলো তো অতটা, ওগুলো তো শক্ত, প্লাস মানে বাক্সর মধ্যে আছে, জানি না ওগুলো কাটছে কিনা। তো দেখতে হবে, মনে হচ্ছে আজকে দুপুরবেলায় একবার দেখতে হবে। তারপর আবার আজকে দুপুরবেলায় ভাই বলেছে আমার নিমন্ত্রণও আছে। তো ওর বন্ধুর একটা মেয়ের বার্থডে পার্টি আছে। তো তাই ও বাড়িতে খাবে না, ওর ওখানে যাবে খেতে। তো তার জন্য নতুন তো জুতো বার করাতে হবে। তো দেখি যখন বার করানো হবে তখন দেখবো যে জুতোগুলো ঠিক মতো আছে কিনা। সিঁড়ির তলাটা এরকমই আমাদের জুতোর বাক্সগুলো রাখা আছে, সেখানে আর কি সেরকম ভাবে বাগানো গোছানো নেই কিছুই, মানে শুধু বাক্সগুলো রাখা আছে। আর তো দেখতে হবে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। আর এত ছোট বেলাটা হচ্ছে, খাওয়া দাওয়ার পরেই সন্ধে হয়ে যাচ্ছে। বাসন ধোয়া আর তো সেগুলো তো বাদই দাও, সেগুলো করতে করতে কি শোবো, একদম সন্ধে হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না কিছু বাগা গোছা করতে। কয়েকদিন ধরে মা বলছে, তো দেখা যাক কি হয়। কিছু যেমন না কাটে, ঠাকুরকে সেটাই ডাকছি, নাহলে অনেক নষ্ট, বলো তো। তো এই ইঁদুর আর প্লাস ছুঁচো, এগুলো অনেক খারাপ জিনিস। মানে এত গা ঘিনঘিন করে, আর যেখানে যেখানে ওরা ময়লা করে দেয় না, এত খারাপ লাগে। খাবারে দাবারে যদি মুখ দিয়ে দেয়, সেগুলো খুবই খারাপ জিনিস। তাই খাবার দাবার অনেক ঢেকেই রাখতে হয়। প্লাস আমার তো বাড়িতে তো আমার তো হামেশাই আমার যে আলমারি গুলো আছে, সেগুলো কাঁচগুলো হামেশাই খোলাই থাকে, ওখানে ঢুকে যদি কেটে দেয়। তো আমার বিছানা বাগানো এই কমপ্লিট হলো। এই যে সব বাগিয়ে গুছিয়ে রেখে দিলাম, আর ব্ল্যাঙ্কেট বেরিয়ে পড়েছে বন্ধুরা।
যা ঠান্ডা লাগছে রাত্রিবেলাতে, আমার থেকে তোমাদের দাদা ভাইয়ের আরও বেশি ঠান্ডা লাগে। আমার ছেলের ব্ল্যাঙ্কেটটা বার করেছি, ওটা একটু পাতলা, মানে বেশি ভারী নয়। ও আর ওর বোন ঢাকা নেই, দুজনে মিলে। আর একটা পাতলা দেখি র্যাগ আছে, সেটা আমরা দুজন ঢাকা নিই। তো যাই হোক, ঠান্ডাটাও এবার তো পড়বেই, মনে হয় বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়বে। তো আমার বিছানা বাগালো কমপ্লিট হলো, বাসন টাসন সব বার করানো হয়ে গেছে, রান্নাঘর মোছাও হয়ে গেছে, কাপড় জামাগুলো মেখে নেবো। আজকে সকালে জলখাবারে ভাবছি একটু লুচি বানাবো। তো দেখি, মোটা ময়দারই বানাবো। রোল ময়দা বেশি খাওয়া ভালোও নয়, মোটা ময়দারই বানাবো। আর তেলটা শুধু আনতে হবে, তেলটা আনুক, আর ততক্ষণ আমি বাকি কাজগুলো বাগিয়ে ফেলি। চলো, তার আগে ভাবছি যে আজকে গোপাল সোনাকে এখনই উঠিয়ে দেবো, কারণ এত বেলা হয়ে যাচ্ছে। মেয়ে আসছে স্কুল থেকে, 10টা 10:30 বাজছে ওর আসতে। ওকে খাওয়াচ্ছি, তারপরে আরও কিছু কাজ টাজ বাগিয়ে পরে নামছি স্নান করতে। তাহলে 11:30 12টা বেজে যাচ্ছে, আমার জলখাবার খেতে করতে অতই দেরি হয়ে যাচ্ছে। আর তো তাই ভাবছি যে এখনই কাপড় জামা ছেড়ে নেবো। এই তো চুড়িদারটা পরে গেছি, চুড়িদারটা পরে তো আর এটা কাঁচাই, চুড়িদারটা কাঁচাই আমার, কিন্তু সোয়েটারটা কাঁচা নয়। তো কাঁচা ধোয়া বস্ত্র না হলে তো গোপালকে ছুতে পারবো না। তো ভাবছি একটা কাঁচা নাইটি পরে নেবো, তারপরে গোপালকে তুলে দিকা, ঘুম থেকে তুলে দিকা। 8টা 8:30 বাজতে গেলো, এখন ওর ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। ভাবছিলাম সকালবেলাতে যখন আমি ঘুম থেকে উঠলাম, ব্রাশ করে যখন জামা কাপড় চেঞ্জ করলাম, ধোয়া চুড়িদারটা যখন পরলাম, তখনই ভাবলাম যে একবারে গোপালকে তুলে দেবো। তারপরে ভাবলাম এত সকাল সকাল ওঠাবো, তাই এখন যাই, চলো মুখ হাতটা একটু ধুয়ে নিই। আর গায়ে জল টল ঢালবো না, বাবারে কি শীত করছে। মেয়ে যখন আসবে, মেয়েকে খাইয়ে দিয়ে যখন একবারে স্নান করতে নামবো, তখন একটু গরম জল করলে না হয় গা মাথাটায় জল ঢেলে নেবো। এখন কাপড় জামা ছেড়ে পরে গোপালকে তুলিকে চলো, ও ঘুমাচ্ছে একদম। ওর একটা পাতলা একটা ব্ল্যাঙ্কেট আছে, সেটা বার করেছি, মশারি বার করেছি, মশারি ঢাকা দিয়ে ও ঘুমাচ্ছে। তো চলো ওকে তুলিকা। তো এখন ঠাকুর ঘরে চলে এলাম। বললামই সকাল সকাল গোপালকে তুলবো। তো যেহেতু সকাল সকাল তুলেছি, তাই ওকে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি। এই সোয়েটারটা অনেক আগেকার, মানে অনেক দিনকার। ওর অনেকগুলো সোয়েটারের মধ্যে এই সোয়েটারটা আমার খুবই ফেভারিট। হলুদ আর পার্পল কালারের যে কম্বিনেশনটা আছে, ওকে সোয়েটার টুপি পরিয়ে একদম বাঁশি দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওর জন্য এই ব্ল্যাঙ্কেটটা আছে, এই ব্ল্যাঙ্কেটটা অনেক দিনের, এটাও বার করে দিয়েছি, কারণ শোবার সময় ঢাকা দিই। আর তার তলায় আছে মশারিটা। আর মশারিটা না দিলে ইঁদুরের যা উপদ্রব বেড়েছে বন্ধুরা, ওকে যদি কামড়ি টামড়ি দেয়। একদিন দেখছি ওর গায়ের উপরে ময়লা করে দিয়েছে, কি বলতো বদমাইশ। স্কুল থেকে এলে কি নিয়ে এসছ? পাস্তা। পাস্তা টিফিন নিয়ে যাবে? আর তুমি এখন কি খাচ্ছ? লুচি? তো বন্ধুরা, তোমাদেরকে আগেই বললাম যে আজকে সকালে জলখাবারে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর এই যে আলুর দম। তো লুচি তোমার ফেভারিট? তো চলো, লুচি আর আলুর দম নিয়ে চলে এসেছি, মেয়েকে খাইয়ে দিই এখন। আর বাকি হুম, হ্যাঁ, ও নিজেই খাবে, ঠিক আছে। তো আর এই মাত্র ঘরদোর মোছা কাচাকাচি সব শেষ হলো, তারপরে জলখাবার বানিয়ে নিয়ে এলাম। তো চলো, ও খেয়ে নে। আর গোপালকে তো তুলেই দিয়েছি সকালবেলা। আর একটু পরে আমিও হ্যাঁ স্নান করতে নেমে যাব। তোমাদের দাদাভাই দোকান চলে গেছে, মেয়েকে এনে পরে চলো তুমি খেয়ে নে। এই ছোটবেলার দিনে তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ারই করতে ভুলে গেছি যে আজকে কি কি রান্না করেছি। তো কাটাকুটি কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। আজকে এখানে পাতলা করে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, মাছ দিয়ে ঝোল করেছি। আর এখানে আছে পালং শাকের তরকারি, বেগুন ছাড়া, শিম আর আলু দিয়ে। আর অল্প পরিমাণে হয়েছে এখানে, আর একটু পরিমাণে এখানে কুমড়ো ছিল, তো সেই কুমড়োটাও এখানে তরকারি করেছি। দেখেছো, যেটা সন্দেহ করেছিলাম সেটাই কিন্তু ঠিক। এই যে দেখো, জুতোর বাক্সটা কেটে পরে নিজের বাসা করেছে ইঁদুরে। আর কত বাচ্চা দিয়েছে দেখো। ও বাবা, বাচ্চাগুলো আবার বড়ও হয়ে গেছে, মানে একদম এই সদ্যজাত নয়, এটা অনেক বড় বড় হয়ে গেছে। এগুলো এবার ছোটাছুটি করবে ঘরের মধ্যে। বললাম না কটকট শব্দ হচ্ছে, তো এটাই কাটছিল। আর মায়ের নতুন জুতো, এটা লেদারের তৈরি। হ্যাঁ, তো এটা বিয়ে বাড়ি উপলক্ষে মা আগের বছর কিনেছিল। তো এই যে দেখো বাচ্চাগুলো, দেখছো কতগুলো বাচ্চা আছে, মনে হয় 8-10টা আছে। ইঁদুর সব লন্ডভন্ড করে দিল গো। আরো কি কেটেছে কে জানে, এটাই তো দেখতে পেলাম। আসলে বললাম না ভাইয়ের জন্য জুতো বার করাতে হবে, তো মা জুতো বার করাতে গেছে, তখন এই কাণ্ড দেখছে। কত কেটেছে দেখো, তাই ভাবছি কটকট করে কোথা থেকে শব্দ বেরোচ্ছে। এই দেখো ইঁদুরগুলো কেমন কেমন জ্বালাতন শুরু করেছে। এগুলোকে চলো এবার বাইরে ফেলে দিয়ে আসে, কত বড় বড় হয়েছে দেখো এগুলো। আসলে সদ্যজাত হলে এদের গায়ের কালারটা পিঙ্ক হতো, আর এখন বড় বড় হয়ে গেছে বলে কালো কালো দেখাচ্ছে। দেখো একদম লোম বেরিয়ে গেছে গায়ের মধ্যে, 8-10টার মতো আছে।
কতগুলো, আমাদের বাড়িতে অত মেম্বার নেই যতগুলো ইঁদুর আছে দেখো। ইঁদুর, সাপ, ব্যাঙ, জোঁক, কেন্ন, টিকটিকি সবগুলোকে নিয়ে আর কি আমাদের বাসস্থান। কি বলবো বন্ধুরা, এরা খুব খতরনাক জিনিস। এরা জিনিসপত্র পুরো নষ্ট করে দেয় একদম। কি অবস্থা দেখো, মানে কুচি কুচি করে কেটেছে বাক্সটাকে। জুতোটা মায়ের পুরো খেয়ে নিয়েছে সামনের দিকটা, জানি না পরতে পারা যাবে কিনা। আর এত ছোট ছোট আমারও পড়ে যাওয়া, মানে বাজার টাজার যে পরে যাব, আমার পাটা একটু বড়, মায়ের পাটা একটু ছোট। তো মায়ের জুতোগুলো কেটে দিয়েছে, কি অবস্থা দেখো। বক্সটাও কেটেছে, মানে উপরের পোর্শনটা পুরোটা কেটে দিয়েছে একদম বক্সটার। ভাগ্যিস জুতো বার করাতে গিয়ে দেখা হলো। চলো তবে। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে রাত্রের ডিনার নেওয়ার জন্য। তো এটা কি করেছি বলো তো বন্ধুরা আজকে? এই দেখো, আবার শামুকের ঝোল। তো তোমাদের দাদাভাই একদিন শামুকের ঝোল দিয়ে রুটি খেয়ে বলে যে প্রতিদিনই করো, মানে যেদিনই আমিষ করবে, সকালে যেদিন শামুক নেওয়া হবে সেদিনকে সেটা আর দুপুরে খাওয়া হবে না, রাতের জন্য রেখে দাও। আজকেও সেই আলু বেগুন দিয়ে শামুক দিয়ে পাতলা করে ঝোল করেছি, তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়েছি। আর এই যে আমার থালা, আমার দুখানা রুটি আছে, ওর জন্য তিনখানা রুটি আছে, ওর জন্য একটা গোলাপ জামুন আছে, আমি মিষ্টি নিয়ে এই এই মিষ্টিটা অনেক বড় আছে, অর্ধেকটা অর্ধেকটা নিয়ে নেবো দুজনে মিলে। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। চলো চটপট সেরে নিই। এটা এই মাত্র গরম করলাম, দুপুরে রান্না করে রেখে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো যা বেলাটা যাচ্ছে বন্ধুরা, এত হুটোপুটির মধ্যে এই সকাল হচ্ছে এই রাত্রি হয়ে যাচ্ছে, মানে তাড়াহুড়োর মধ্যে রান্না করা হচ্ছে, তো তাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারছি না। এই রান্নাটা আমি দুপুরে করে নিয়েছিলাম, এখন একদম ধোঁয়া ওঠা দেখো গরম করেছি, তো এটা ঠান্ডা হয়ে যাবে। তো চলো তোমার দাদাভাইকে দিয়ে আসি গা, ও আবার গরম গরম ছাড়া খেতে পারে না, ওর জন্য গরম রুটি করলাম জানো তো। এখন এইমাত্র গরম রুটি করলাম, এই যে তাওয়া এখনও বসানো আছে। তো চলো খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওকে দিয়ে আসি, আর তার সঙ্গে আমিও খেয়ে নেব। এই যে লাল লাল শামুক মাংসের ঝোল, রাতের ডিনার। তো চলো চটপট ডিনারটা সেরে নিই। হ্যালো বন্ধুরা, তো আজকে রাত্রে প্রায় 11:30 বাজে। তো এই সময় আমাদের ডিনার কমপ্লিট হলো। ডিনার কমপ্লিট হয়ে আমরা তোমাদের সামনে এলাম। আর তোমাদের দিদিভাই একটু ওই ডিনারের পর যা হয় আর কি, বাসন কোসন সব বাগিয়ে রাখা, গ্যাস মোছা, এগুলো সবই তো চলতে থাকে মেয়েদের যা কাজ। আর আজকের ডিনারে কিন্তু একটা স্পেশাল মেনু ছিল, সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, যেটা আমার খুবই ফেভারিট। আজ এ নিয়ে 3 সপ্তাহ আমি খেলাম। সেটা হচ্ছে শামুকের ঝোল। আর এত সুন্দর টেস্ট না, কি বলবো। তোমরা যদি গন্ধ কেউ যদি সঙ্গে নেয় তাহলেই মানে পেট ভরে যাবে, জিভে জল চলে আসবে সেই রকম ধরনের। তো আর গরম গরম রুটি করে দিয়েছিল তোমার দিদিভাই, গরম রুটি আর শামুকের ঝোল, পুরো জমে ক্ষীর হয়ে গেছে। কিন্তু একটু ভয় লাগছে, আগের দিন একটু ট্রাভেল দিয়েছিল পেটটা, কারণ এত রাত্রে শামুক একটা হেভি জিনিস, তো সকালবেলায় খাওয়া দিনের বেলায় খাওয়াটাই বাঞ্ছনীয়। তো আমরা খেলাম রাতের বেলায়, কিন্তু এত সুন্দর হয়েছিল, মানে ওই তরকারিটা হলে আর কোনো কিছু তরকারি দরকারই পড়ে না। তো যাই হোক, কারণ তোমরা জানো তোমার দিদিভাই অনেক রাত পর্যন্ত হলো আমার জন্য মানে তেলে ভাজা বা বেগুনি এগুলো করে দেয়, কারণ রাত্রেবেলাটা একটু মুখরোচক খেতে মন যায়। তো চেষ্টা করছি যে আস্তে আস্তে আমাদের ডিনার সময়টা যাতে সামনের দিকে আগিয়ে আনতে পারি। আর আমাদের ব্যবসাদারদের যা হয় আর কি, টাইমে খাওয়ার কোনো জুটে না। তো যদি আমরা 8টা 8:30টার মধ্যে খেয়ে নিতে পারি ডিনারটা, তাহলে সবই ভালো। তারপরে এবারে যে যার কাজ করুক, প্রতিদিনই চলো। তাহলে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর সারাদিন তোমরা আমাদের সঙ্গে ছিলে। তো আমার ছেলে মেয়ে দুজনে এখনো জেগে আছে, ওরা কিন্তু ঘুমোয়নি। মেয়ের তো জানোই অল্পতে, ওই দেখো ঠিক, হ্যাঁ ফোন দেখতে ইচ্ছা করছে ওর। তো যা হয় ওর অ্যাকচুয়ালি একটু ঠান্ডা লাগার ধাত আছে, অল্পতে ঠান্ডা লেগে যায়, আবার ঠান্ডা লেগে গেছে সেই দুর্গা পূজার সময় লেগেছিলো, তারপর ঠান্ডা কালী পূজার সময় ঠান্ডা লাগলো, কালী পূজা পেরোলো, আবার এখনও ওর ঠান্ডা লেগে গেছে। তো দেখা যাক, একটু না বড় হলে ইমিউনিটি পাওয়ারটা হয়তো একটু প্রবলেম করছে। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাদের ভিডিওটা অবশ্যই জানিও, এবং আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। চলো তবে, গুড নাইট, শুভরাত্রি।